দোকান থেকে বেশি পয়সা দিয়ে আমের জ্যাম মানে ম্যাঙ্গো জ্যাম না কিনে বাড়িতে বানিয়ে নেব আজ আমরা ম্যাঙ্গো জ্যাম। মাত্র 3টি উপকরণ লাগবে আজ আমাদের ম্যাঙ্গো জ্যাম তৈরি করতে, যেটার মধ্যে থাকবে না কোনো রকম প্রিজারভেটিভ, আর ফ্রিজে রেখে আমরা 3 থেকে 4 মাস খেতে পারবো। বাচ্চাদের ব্রেডের মধ্যেও লাগিয়ে দিতে পারেন, কিংবা রুটির রোল করেও বাচ্চাদের স্ন্যাক্স বক্সে দিতে পারেন। তাহলে চলুন শিখে নিই আজকের রেসিপি ম্যাঙ্গো জ্যাম। আমি এখানে আম নিয়েছি 700 থেকে 800 গ্রামের মতো, দুটো আম। অবশ্যই আমটা খুবই পাকা থাকতে হবে এবং মিষ্টি হতে হবে। দেখে নিন কিভাবে আমি কেটে নিচ্ছি। আর আমটা কাটার পরে ওজন হবে কিন্তু 500 গ্রাম, সেই জন্য আমি 700 গ্রাম নিয়েছি, কারণ আমের খোসা আর আমের আঁটিটা থেকে বাকি 200 গ্রাম চলে যাবে। ঠিক এরকম করে দেখুন আমি ছুরি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে আমের খোসাটা ছাড়িয়েও করতে পারেন। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার। মিক্সি জারের মধ্যে যে আমটাকে আমি কেটে রেখেছিলাম সেই সমস্ত আমটাকে নিয়ে একটা আমি আমের পাল্প তৈরি করে নিচ্ছি। দেখে নিন ঠিক এরকম ভাবে আমি একটা ম্যাঙ্গো পাল্প করে নিলাম। খুবই সহজ, বুঝতেই পারছেন। এখন গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমের যে পাল্পটা বানিয়েছি সেটা নিয়ে নিলাম। তার সঙ্গে নিয়ে নেব হাফ কাপের মতো চিনি, কারণ আমি প্রথমেই বলেছি ওজনটা হবে 500 গ্রাম। যে পাল্পটা হবে তার ঠিক হাফ আমাদের চিনি নিতে হবে, কারণ আম খুবই মিষ্টি। মিষ্টিটা অবশ্যই আপনারা দেখে নেবেন। মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের 5 থেকে 7 মিনিট আমটাকে কন্টিনিউয়াসলি আমাদের এটাকে ঠিক এরকম ভাবে কুক করে নিতে হবে। বন্ধুরা, এটা বানানো এতটাই সহজ, আর আমরা কিন্তু এখানে কোনো রকম প্রিজারভেটিভও ইউজ করছি না। এখন এখানে আমি ছোট ছোট করে যে আমগুলো কেটে রেখেছিলাম কয়েকটা, সেটাও আমি এই আমের পাল্পে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে যখন আমরা ম্যাঙ্গো জ্যামটা কমপ্লিটলি করা হয়ে যাবে, যখন আমরা খাবো তখন এটা মুখে পড়বে। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে লাগবে, কারণ আমের জ্যামের মধ্যে মিষ্টি এবং টকটা থাকলে তবেই খেতে ভালো লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা, মানে কতটা ঘন হলে আমরা নামাতে পারবো। আমি এটা প্লেটের মধ্যে রেখেছি, দেখছেন ঠিক তেরছা ভাবে করলাম, কিন্তু এটা পড়ে যাচ্ছে না, মানে এটা আমাদের একদম হয়ে গেছে। তাও আমি এটাকে আরো 2 মিনিট করে আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম। এখন আমাদের ম্যাঙ্গো জ্যাম রেডি হয়ে গেল খুব সহজে। এখন যে বোতলের মধ্যে রাখবো অবশ্যই সেটা শুকনো হতে হবে। আশা করি আজকে খুব সহজ রেসিপি ম্যাঙ্গো জ্যাম বাড়িতে তৈরি করার পদ্ধতি শিখে নিলেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেল মানে কুকিং উইথ মুনমুনকে সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর আমার ওয়েবসাইট cooking with munmun.com দেখতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।